সকাল সকাল আজকে বিছানাগুলো তুলে পরিষ্কার করে তারপর বিছানার চাদর এগুলো আজকে ধুয়ে দেব। কারণ বন্যার পর থেকে এগুলো অনেকটা নোংরা হয়ে আছে, ধোয়া মোছা হচ্ছে না, বৃষ্টি তো কমছেই না। কালী পুজোর সময় একটুখানি হয়েছিল, তখন একবার চেঞ্জ করা হয়েছে, কিন্তু তারপর আবার বৃষ্টি, আবার বন্যা, নোংরা কাদা মাটি সমস্ত কিছু দিয়ে একদম খুব খারাপ অবস্থা। তো এগুলোকে আজকে আগে ধুয়ে টুয়ে পরিষ্কার করি, না হলে আর থাকা যাচ্ছে না। এই নোংরাভাবে কি আর থাকা যায়? যতই বন্যা হোক, জামা কাপড় বা বিছানা চাদর নোংরা হলে এগুলো ভালো লাগে না। সেই জন্য সকাল সকাল আজকে লেগে পড়লাম। তো আমার বিছানা চাদরটা চেঞ্জ করে এটা ধুয়ে দেবো, আর নতুন একটা পেতে রাখবো আপাতত, পরে আবার অন্য একটা পাতা যাবে। আর খাটের অবস্থা তো খুবই খারাপ, কারণ খাটটা পরিষ্কার করা হচ্ছে না। নতুন করে যদি খাটটা বার্নিশ করা যেত তাহলে খুবই ভালো হতো, সুবিধা হতো, দেখতেও সুন্দর লাগতো। কিন্তু কি করে এখন বলতে পারছি না। আমি তো বলছিলাম কদিন থেকেই বাবাকে, তো বাবা বলছে এখন বন্যা পরিস্থিতি যাক আগে, সব কিছু ঠিকঠাক হোক, তারপর দেখা যাবে। তো গুড মর্নিং সবাইকে, আর ওয়েলকাম ব্যাক টু মৌসুমীর লাইফস্টাইল। জলদাপাড়া থেকে নতুন একটি ব্লগ নিয়ে তোমাদের সামনে। আর ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো বিছানা চাদরটা মোটামুটি পাতা হয়ে গেছে, আর কোল বালিশের কাভার এগুলো সব কিছু নিয়ে গেছি ধোয়ার জন্য। কম্বল আর কাঁথা দুটো যে আছে ওগুলো আমি কালকে ধোবো ভাবছি, আর যদি কালকে রোদ না ওঠে তাহলে পরশু দিন ধোবো। তো এই যে যাই হোক, বিছানা চাদরটা পাতা হয়েছে। আর এই বালিশের এই বেড কাভারের সেটের বালিশের কাভার একটা আমার কদিন ধরেই লাগানো ছিল, সেটা খোলা হয়নি, তো ওটাকেও ধুয়ে দিচ্ছি, তারপর আবার ইসে করবো। এইদিকে দেখো, অনেক দিন পর আজকে কারেন্ট নেই। কারেন্টটা এত বিরক্ত করছে না, সেটা বলার মতন না। কারেন্ট নেই তো কল ঝাঁকিয়ে এরকম করে কাপড়গুলো ধুতে হচ্ছে। তো আমার সেরকম একটা অভ্যেস নেই এখন কল ঝাঁকিয়ে জামা কাপড় ধোয়া। তবুও যাই হোক, চেষ্টা করছি। অনেক দিন হয়ে গেছে, মোটামুটি 7-8 বছর থেকে কল ঝাঁকিয়ে কাপড়টা ধোয়া হয় না। আর এখানে দেখো, বালিশের কাভারের ভেতরে হচ্ছে ব্যথার মলম। এগুলো যে যা করে না দাদা আর বাবার কাজ, এগুলো ভালো লাগে না। তো যাই হোক, কল ঝাঁকিয়ে অনেক কষ্ট করে আজকে জামা কাপড়গুলো আমি ধুচ্ছি। আর উপায় নেই, কারেন্ট যেহেতু নেই, বেলাও হয়ে গেছে, অনেকক্ষণ থেকে কারেন্টের জন্য বসে আছি, কিন্তু কারেন্ট আর আসছে না। তো যাই হোক, মনে হয় জামা কাপড়গুলো ধোয়া শেষ হবে, তারপর ঠিকই কারেন্টটা আসবে, কিন্তু তার আগে কষ্টটা দেবে ওই আর কি। তো এই 3-4টে বেড কাভার, তারপর বালিশের কাভার টাভার, এগুলো সব কিছু এই যে ধোয়া হয়ে গেল। দেখো, কল ঝাঁকিয়ে খুব কষ্ট করে ধুয়ে ফেললাম। আর সবটা এইসব ভিডিও করলে তো ঘন্টা দেড়েক লেগে যেত আমার, কারণ কল ঝাঁকানো আর মোটর চালিয়ে জামা কাপড় ধোয়ার মধ্যে অনেকটাই ফারাক আছে। মোটরটা চালালে তাড়াতাড়ি হয়, আর কল ঝাঁকালে অনেকটা সময় লাগে। যে জলটা ভরবো গামলাতে সেটা না, আর মোটর চালিয়ে দিলে এদিকে জলটা ভরতেই থাকে, ওদিকে জামা কাপড়গুলো ধোয়া হতেই থাকে, একধারে চলতে থাকে। তো যাই হোক, জামা কাপড় ধোয়া হয়ে গেছে। আর এখানে মা সকালের কিছু জামা কাপড় ছিল, ওগুলো মেলেছে। তো এখানে সব কিছু অ্যাডজাস্ট করে জামা কাপড় মেলতে হবে। ওইদিকে বাবা বাজার থেকে এসে ওয়ালে বাবার জামাগুলো মেলে দিচ্ছে। আর বৃষ্টির জন্য উঠানের অবস্থা আর কি বলবো, একদম বাচ্চা মানুষের গা হাত পাও মনে হয় শক্ত থাকে এর থেকে, ছোট বাচ্চাদের। আর উঠানের অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে যে এগুলো তো সবটাই পলি মাটি, ওপরেরটা আমাদের আগের যে উঠানের মাটিটা ছিল সেটা থাকলে এরকম হতো না। তো এই পলি মাটির জন্যই এই অবস্থা। আর ওই যে ধানের ডুলিটা আছে, ওটাকে ডলি বলা হয়। তো যাই হোক, ওটা উঠানেই আছে, আর ওটার পেছনটা যে নিচটা আছে ওটা নষ্ট হয়ে গেছে, তো ওটাকে আবার ঠিক করতে হবে। আর এদিকে বাবা বাজার থেকে নিয়ে এসেছে আজকে হচ্ছে পাঁঠার মাংস। মা খায় না দেখে মায়ের জন্য বাবা এনেছে মাছ। আমি বলছিলাম কদিন থেকে একটু পাঁঠার মাংস খেতে ইচ্ছা করছে, তো যাই হোক, বাবারও ইচ্ছা করছিল, নিয়ে এসেছে আজকে। যাই হোক, এগুলোকে ধুয়ে পরিষ্কার করা যাক। জামা কাপড়গুলো তো মেলে দিয়ে আসলাম, এখন এগুলোকে ধুতেই আমার লেগে যাবে ঘন্টা দেড়েক। এগুলো জিনিস না, এত সময় লাগে ধোয়া মোছা পরিষ্কার করতে, সেটার বলার মতন না। আমার তো অনেকটা সময় লাগে, আর কার কেমন সময় লাগে আমি জানি না। একটা একটা করে দেখতে লাগে কোথায় কি থাকে। তারপর তো আগে মাছটা আমি পরিষ্কার করব, তারপর মাংসটা পরিষ্কার করব। মাংসটা মোটামুটি পরিষ্কার আছে, তবুও ওই তো লোম টোম থাকে, ওগুলোকে পরিষ্কার করতে হবে। মা ওইদিকে সবজিটা কাটছে, রেডি করছে, কারণ রান্না বসাতে হবে। সকালের খাওয়া দাওয়া হয়নি আজকে,
সকালে ভাত খাওয়া হয়নি, তো এই যে তাড়াতাড়ি করে এখন এগুলোকে করতে হবে, করে তারপর খাওয়া দাওয়া। তো যাই হোক, মাংসটাও ধুয়ে ফেলি। দেখো মাংস টাংস ধোয়া শেষ হয়ে গেছে। তারপর ছিল মূলা শাক, তো মূলা শাকটা আমি ধুয়ে কেটে নিয়েছি। এখন এই যে লবণ দিয়ে একটুখানি কচলে নিলেই হয়ে যাবে, মানে যে জলটা থাকে ওটা থাকলে নাকি শাকটা ভালো লাগে না, তো কচলে চিপড়ে জলটা বের করে দেবো, তারপর মা ভাজবে। তো এখানে সেটারই প্রচেষ্টা চলছে। আর এই যে মূলা শাক, এটা মানে এখনও সেরকম শীত পড়েনি, তো সেই জন্য এতটা নরম না, মোটামুটি শক্ত শক্ত আছে। তো যাই হোক, এভাবেই এটাকে করতে লাগবে। আর জল যা বেরোচ্ছে না, সেটা আর কি বলবো, প্রচণ্ড জল। আর এমনিতেই তো বৃষ্টি হচ্ছে, তো এই যে দেখো কিভাবে জলটা বের হয় মূলা শাক থেকে। এই থালাটা ভর্তি হয়ে যাবে এই মূলা শাকের জল দিয়ে। আর থালাটাতে আগেরই অল্প একটুখানি জল আছে, খুব বেশি না। তো যাই হোক, মূলা শাকটা আগে চিপড়ে নিই, তারপর দেখা যাক আর কি আছে সেগুলো করতে লাগবে। দেখো মোটামুটি হয়েই গেল মূলা শাকটা। আর এই যে এতটুকু খালি আছে, এইটুকুকে করতে লাগবে। তো যাই হোক, এগুলো করে দিয়ে মাকে সব কিছু রেডি করে দিয়ে আমি আসলাম উঠানটা ঝাঁট দিতে। উঠান ঝাঁট দিয়ে তারপর যাব স্নান করে পূজা দিতে হবে। আর খিদাও পেয়েছে প্রচণ্ড পরিমাণে। ঝাড় দেওয়া যায় না, উঠানটা ভেজা প্রচণ্ড, ঝাড়ুটা একদম লেগে লেগে আসে। তবুও ওই তো যতটুকু দেওয়া যায় চেষ্টা করে ততটুকুই, ওইটুকু দিয়ে তারপর কী আর করার। না হলে উঠানটা এতটা নোংরা দেখা যায়, সেটা তো বলার মতন না। এমনিতেই তো নোংরা, কাদা মাটি যা তা অবস্থা, তার উপর যদি ঝাড়ুও না দিই তাহলে তো আরও খারাপ অবস্থা হয়ে যাবে। আর এই যে ঘরের সামনাটার মধ্যে একদম মাটি ত্যাক বলতে নরম মাটি তো একদম, সেই জন্য এই জায়গাটাতে বাবা বালু পাথর দিয়েছে। এই জায়গাটা ঢালাই নাকি করে দেবে। একদিকে ঢালাই করে দিলে জায়গাটা ভালোই হবে, অতটা হবে না। আর ঢালাই না করলে খুবই খারাপ একদম অবস্থা। এই জায়গাটা দাদা গাড়ি টাড়ি তুলে একদম ডেবে যায় অনেকটা করে। তো এই যে ওই দিকটাতে আমি আজকে করে রাখবো। বেশি খুব একটা নোংরা নেই, ওই মাটি শুধু আছে, ওর উপরে যেগুলো ভেসেছিল ওই মাটিগুলোই, তো ওগুলোকে ওখানে রেখে দিয়ে নেই, তাহলেই হয়ে যাবে আমার। আর তুলসী পাতার যে গাছগুলো আছে, ওইদিকে তুলসী গাছগুলো, ওগুলোর যে পাতা পড়ছে সেটা বলার মতো না। আর এদিকে তো বকফুল গাছটা আছেই, বকফুল গাছের পাতা দিয়ে আরও যা তা অবস্থা। তো যাই হোক, স্নান টান করে পূজা দিয়ে একদম চলে এসেছি ভাত খেতে। তো ওই যে দেখো মা পাঁঠার মাংস রান্না করেছে। তো মায়ের জন্য মাছের তরকারি, আমাদের জন্য পাঁঠার মাংস, মূলা শাক। আর মায়ের জন্য মূলা শাক আর মাছের তরকারি। জানি না মা কেন খায় না পাঁঠার মাংস, ঠিক যেরকম আমি দেশি মুরগি খাই না, সেরকমই হয়তো মা পাঁঠার মাংস খায় না। ছোট্টবেলায় নাকি খেত, এখন বড়বেলায় খায় না। আমি যবে থেকে বুঝি তবে থেকে এখনও পর্যন্ত দেখিনি যে মা পাঁঠার মাংস খায়। তো যাই হোক, আমি খাওয়া দাওয়া করি। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।